Hello. Hello. Today we are going to show you standing tolerance. আমরা স্ট্যান্ডিং টলারেন্স দেখাচ্ছি আজকে। তমজয় আর আমি, তমজয় এটা অ্যাক্ট করে দেখাবে। আপনারা দেখুন যে কীভাবে করতে হয়। এখানে তমজয়কে আমি একটা মার্কড লাইনের মধ্যে দাঁড় করিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, এই লাইনটাতে তমজয় দাঁড়াবে। আমি এখানে ধরুন আমরা একটা যেই বাচ্চারা 1 মিনিট দাঁড়াতে কষ্ট হবে ওদেরকে ধরুন আমরা রাখি ফর 10 সেকেন্ডস ফার্স্ট 10 সেকেন্ডস ট্রাই করি। যদি দেখা যায় যে 10 সেকেন্ডসের মধ্যে ওরা পারছে, দেন নেক্সট উই ক্যান প্রোগ্রেস টু 20 সেকেন্ডস, দেন 30 সেকেন্ডস, দেন 1 মিনিট টলারেন্স অবধি করা যায়। আপনারা দেখুন কীভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তমজয় স্ট্যান্ড স্টিল, একদম দাঁড়িয়ে থাকো ঠিক করে। দেখলেন তমজয় একদম স্টিল দাঁড়িয়ে রয়েছে। তো এই জিনিসটা হয়তো সব বাচ্চারা করবে না, স্ট্যান্ডিং স্টিল ও জানবে না। তো আমরা ওকে ওই মার্কড লাইনটার মধ্যে ভেতরে যে থাকতেই হবে এবং সেখানে দাঁড়িয়ে ওর এই মুভমেন্টগুলো, যেগুলো আননেসেসারি মুভমেন্ট একটা বাচ্চা করে থাকে যায় হাইপার অ্যাক্টিভ, সেগুলোকে কন্ট্রোল করার জন্য হয়তো আমাদের ওর সাথেও দাঁড়াতে থাকতে হতে পারে। ফার্স্ট আপনারা যদি সাথে দাঁড়িয়ে থাকেন বা ওর পাশে দাঁড়িয়ে থাকেন, ওকে ধরে দাঁড়ালেন কিছুক্ষণ যে তুমি এখানে দাঁড়াও, এখানটায় দাঁড়িয়ে থাকো বলে আমরা কিছুক্ষণ ওকে দাঁড় করিয়ে রাখলাম। এরপর আস্তে আস্তে ওকে একা ছেড়ে দিলাম, এরকম যেমন তমজয় দাঁড়িয়ে আছে। এরপর এটাকে 1 মিনিট থেকে 2 মিনিটস, দেন 5 মিনিটস অবধি আমরা সেটাকে করতে পারি। এটাকে স্ট্যান্ডিং টলারেন্স বলা হয়। এরকম সিটিং টলারেন্সও করা যায়, যেটা যে কোনো একটা চেয়ারে বাচ্চাটাকে বসিয়ে আমরা করতে পারি। তো সিটিং আর স্ট্যান্ডিং টলারেন্স যখন বাচ্চার আসে, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেটা, হাইপার অ্যাক্টিভিটি যেটা, সেটা অনেকটা টলারেট হয়। ক্লাসরুম অ্যাক্টিভিটি করতেও সুবিধা হয়, প্লাস যে কোনো এনভায়রনমেন্টে গেলে, কোনো একটা ফাংশনে গেলে সেখানে বসে কোনো একটা কাজ করা, খাওয়া হোক, বসা হোক, গল্প করা হোক, সব কিছুতে সে পার্টিসিপেট করে। থ্যাংক ইউ। বাই বাই। Bye bye. Bye.